কলকাতায় আশা কর্মীদের ওপর পুলিশি হয়রানির ঘটনার প্রতিবাদে মঙ্গলবার গঙ্গারামপুরে আশা কর্মীদের সংগঠনের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এদিন শহরের মিশন মোড় এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে 512 নম্বর জাতীয় সড়ক ধরে গঙ্গারামপুর থানার সামনে এসে শেষ হয়। মিছিল শেষে কয়েক শতাধিক আশা কর্মী প্রায় 30 মিনিট ধরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। এর ফলে গঙ্গারামপুর তপন রাজ্য সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে গঙ্গারামপুর থানার পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিন আশা কর্মীদের পক্ষ থেকে মোট 8 দফা দাবির ভিত্তিতে গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিশ্রের কাছে একটি ডেপুটেশন দেওয়া হয়। আশা কর্মীদের দাবি, অবিলম্বে তাদের উপর হওয়া পুলিশি হয়রানির ঘটনার উপযুক্ত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আশা কর্মীদের সংগঠনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, তাদের দাবিগুলি দ্রুত না মানা হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। কামাখ্যা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী। কামাখ্যা তারাপীঠ যজ্ঞ সহ যে কোনো সমস্যার সমাধানে একমাত্র ভরসা। ঠিকানা রত্নজ্যোতি শোরুম, রত্নজ্যোতি মোড়, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8629986786। আমাদের গতকাল পশ্চিমবঙ্গ রাজ্য ইউনিয়নের পক্ষ থেকে আন্দোলন ছিল, মানে রাজ্য স্বাস্থ্য ভবনে। সেখানে আমরা গোটা রাজ্যব্যাপী আন্দোলনে যাওয়ার জন্য সামিল হয়েছিলাম। আমাদের যা পরিস্থিতি পুলিশ প্রশাসন করেছে তা আমাদের দুঃখের শেষ নাই। আমাদের তো গঙ্গারামপুর ব্লকে আমাদের তো যেতেই দিল না, এমনকি আমার হাজব্যান্ডের গায়েও হাত দিয়েছে পুলিশ, আইসি সাহেব। তো যাই হোক, সেখানে প্রচণ্ড মানে অন্যায় ব্যবহার আমাদের সাথে করা হয়। আমাদেরকে কোঅপারেট না করে আরও বরং আমাদের আরও আন্দোলনে যাতে না যেতে পারি সেখানে সেই ব্যবস্থাই ওনারা করলেন। আমাদের রিজার্ভেশন করা ছিল, তবু আমাদের সেখানে আমরা যেতে পারলাম না। রিজার্ভেশন কাটা থাকলে সেটা কখনো বন্ধ করা যায়? আর আমরা কি চোর ডাকাত না অন্য কিছু? আমরা কাজ করি, আমাদের প্রচুর বকেয়া পড়ে রয়েছে 1.5-2 বছর ধরে। কোথায় আটকাইছে আপনাদের? কোথায় আটকাইছে? আমাদের গঙ্গারামপুর স্টেশনে প্রচুর মেয়ে, 200-200-র উপরে, যারা 200-র উপরে মেয়ে ছিল, প্রত্যেককেই বিতাড়িত করে দিয়েছে পুলিশ প্রশাসন। তাহলে আমরা কোথায় যাব? আমরা তো অন্যায় করছি না, আমরা প্রত্যেকটা মা বাচ্চার পরিষেবা দেই ঘরে ঘরে। তাহলে আমরা কেন এরকম আচরণ পাবো প্রশাসনের কাছ থেকে? আমরা তো প্রত্যেকটা মাকে প্রত্যেকটা ঘরে ঘরে স্বাস্থ্য পরিষেবা এমনভাবে পৌঁছে দেই যা বলার নয়। আপনারাও জানেন, গোটা রাজ্য জুড়ে কেন গোটা ভারতবর্ষব্যাপী জানে আশা দিদিরা কি করে কি না করে। তারপরেও কেন আমাদের সাথে এইরকম ব্যবহার করা হলো? আমাদের সেই রাজ্যে গিয়েও প্রচুর আশা দিদিদের উপরে অনেক কিছু করেছে। আমাদের দাবি, আমরা ধিক্কার জানাতে এসেছি আমাদের ওই গতকালের আমরা পৌঁছাতে না পারার জন্য। আর আমাদের দাবি হচ্ছে 15,000 টাকা ভাতা বৃদ্ধি করতে হবে, তারপরে মাতৃত্বকালীন ছুটি দিতে হবে, যত কেন্দ্রীয় সরকারের সমস্ত ছুটি ঘোষণা আছে সমস্ত ছুটি আমাদের সরকারি ছুটি দিতে হবে, তারপরে মাতৃত্বকালীন ছুটি দিতে হবে, বকেয়া টাকাগুলো দিতে হবে। আমাদের কর্মরত অবস্থায় কোনো আশাকর্মী মৃত্যু হলে তাকে তার পরিবারকে 5 লক্ষ টাকা দিতে হবে। কত দফা দাবি আছে আপনাদের? আমাদের 8 দফা দাবি। দিদি, আপনার নাম কি? আমার নাম অর্চনা বিশ্বাস। মানে কোন পদে আছেন? কোথায় আছেন আপনি? মানে কোন পদে আছেন? আমি গঙ্গারামপুরের সম্পাদিকা, পশ্চিমবঙ্গ আশা কর্মী, আবার রাজ্য নেত্রী, আবার জেলা সহসভানেত্রী। ঠিক আছে। গঙ্গারামপুর থেকে অমিত মহন্ত রিপোর্ট, কুলিক নিউজ।